বাংলায় নীল চাষের কথা কারো অজানা নয়। আর এই নীল চাষের কথা উঠে আসলেই স্যার উইলিয়াম কেরির নামটি উঠে আসে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন বাংলা, বিহার, উড়িষ্যা শাসন করছিল, সেই সময় বাংলায় নারী শিক্ষা প্রসারে তার ভূমিকা যেমন অগ্রগণ্য, তেমনি স্যার কেরির নীল চাষের ক্ষেত্রেও মালদহে অগ্রগণ্য ভূমিকা পালন করেছিলেন। হঠাৎই ঘুরতে ঘুরতে এসে পৌঁছে গেছি মালদার নালাগোলার মদনাবতী গ্রামে। কেমন আছে এই উইলিয়াম কেরির তৈরি স্মৃতিসৌধ? তাহলে চলুন দেখা যাক। 1793 খ্রিস্টাব্দের নভেম্বর মাসে স্যার কেরি ও তার সহযাত্রীগণ কলকাতায় আসেন। তখন তার বয়স মাত্র 31 বছর। মেদিনীপুরে আসার 6 বছর পর 15ই জুন মালদার মদনাবতী গ্রামে আসেন কেরি। নীলকুঠির দায়িত্ব সামলানোর পাশাপাশি তিনি এলাকার মানুষের সার্বিক উন্নয়নের চেষ্টা করেন। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি সমস্ত কিছুতেই ওই গ্রামের পাশে ছিলেন তিনি। পাশাপাশি নারী শিক্ষার প্রসারেও মালদার বিভিন্ন গ্রামে ঘুরে সাধারণ মানুষদের বোঝাতেন নারী শিক্ষার প্রয়োজনীয়তা। এটাই সেই মদনাবতী গ্রাম যেখানে একসময় নীল চাষ হতো। আর এই নীল চাষ শুরু করেছিলেন স্যার উইলিয়াম কেরি। এই যে দেখতে পাচ্ছেন এই ভগ্নদশা আর এই পুকুর পাড়, যেখানে একসময় নীল চাষ হতো, বর্তমানে সরকারের গাফিলতিতে বিলুপ্তির পথে স্যার উইলিয়াম কেরির এই নীলকুঠি। 1796 খ্রিস্টাব্দে আমাশা রোগে স্যার উইলিয়াম কেরির 5 বছরের পুত্র পিটার মারা যান। তার সমাধিও রয়েছে এই মদনাবতী গ্রামে। বর্তমানে স্যার উইলিয়াম কেরির তৈরি এই নীলকুঠি মাটিতে মিশে গিয়েছে। বিষয়টি দুঃখের। কেরি এখানে একটি আবাসিক স্কুলও চালু করেন। এসব রক্ষা করতে বহুবার প্রশাসনের কাছে আবেদন জানানো হয়েছে, কিন্তু কাজ হয়নি। তবে এখন শোনা যাচ্ছে সেখানে নাকি পর্যটন কেন্দ্র গড়ে তোলা হবে। আজ এই পর্যন্তই। পরের সপ্তাহে আমার সঙ্গে আপনাদেরও নিয়ে যাব নতুন এক ইতিহাসের খোঁজে। তাহলে চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। ধন্যবাদ। দেখতে থাকুন, সঙ্গে থাকুন টিনাস।